লাট্টুর চিন্তায় অস্থির হয়ে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে টুটিনি। এদিকে জিৎ আর আরাধ্যা লাট্টুকে রাস্তায় ছেড়ে দিয়ে নিজেরা চলে যায়। লাট্টু অসহায়ের মতো কাঁদতে থাকে, তবে ওকে ঘিরে থাকে কর্ণের গুন্ডারা। এরপরে শিবপ্রসাদ জিৎকে কল করে আর অনুরোধ করতে থাকে, বলে যে আমার স্ত্রীর দিকে তাকানো যাচ্ছে না, আপনিও তো একজন পিতা, বলুন না লাট্টু কোথায়। জিৎ বলে যে লাট্টু এই শহরেরই ভিড়ে মিশে রয়েছে, কোনো গোপন ডেরায় নয়। ওর চারিপাশে কোনো দেয়াল নেই, মাথার ওপর ছাদ নেই। এর বেশি কিছু বলে না জিৎ। টটিনি আর পরশুরাম অনুমান করতে থাকে যে লাট্টু হয়তো কোনো পার্কে বা রাস্তায় রয়েছে। বলরামকে কল করে পরশুরাম এই হিন্টটা দেয়। টটিনি বলে যে লাট্টুকে না পাওয়া গেলে সে ধর্নায় বসবে, তবে বলরাম আশ্বাস দেয় যে লাট্টুকে কাল সূর্যোদয়ের আগেই খুঁজে পাওয়া যাবে আর ওকে খুঁজে বের করবে পরশুরাম। এরপরে লাট্টুর খোঁজ জানতে কর্ণকে কল করে পরশুরাম। কর্ণ বলে যে লাট্টুর কাছে একটা ফোন আছে, যার মাধ্যমে লাট্টুকে ট্র্যাক করছি, আর রয়েছে কিছু ভাড়া করা গুন্ডা। ওরা তোমাকে কল করবে, তুমি সেখানে কবিরকে নিয়ে আসবে আর লাট্টুকে সেখান থেকে নিয়ে যাবে। একটুও চালাকি করলে তোমার সন্তান আর এই পৃথিবীতে থাকবে না। পরশুরামও বলে যে লাট্টুকে আমি বাঁচাবই, কাল সূর্যোদয়ের আগেই লাট্টু আমার কাছে থাকবে, আর কবির হয় জেলে, নইলে ওর ডেড বডিটা তোমার বাড়িতে পৌঁছে যাবে মিস্টার কর্ণ চ্যাটার্জি।